রাজনীতি বিষয়টা না এখন হয়ে গেছে কি ওই যে সাপ লুডো খেলে না, ব্যাপারটা এরকম সাপ লুডোর মতো। মানে উই ডোন্ট টেক সাপ লুডো খেলা সিরিয়াসলি। এটা একটা সাপ লুডোর খেলায় যেখানে গুটি পড়বে, সাপ একবার খাবে, আবার পড়ে নিচে চলে যাবে, আবার উঠে মই দিয়ে উপরে উঠবে, এটা হতেই থাকবে। অ্যান্ড ইটস জাস্ট এ সিলি গেম, এভরিবাডি ইজ প্লেয়িং দ্য গেম টু কিল দ্য টাইম। তো রাজনীতি বাংলাদেশের এখন হয়ে গেছে এরকম যে সবাই মিলে না একটা নাটক করছে যে কে কার আগে যেতে পারবো, কে কার আগে করতে পারবো, আমি করব নাকি ও করবে, না ও করবে না আমি করব। বেশ ব্যাপারটা এরকম হয়ে গেছে। এটা কোনো রাজনীতি নেই, এটা একটা নোংরা নীতি হয়ে গিয়েছে। আমার কাছে যেটা মনে হয় একটা নোংরা নীতি। আপনি খেয়াল করে দেখবেন আগেকার সময় আমরা রাজনৈতিক দলদের অনেক স্লোগান দিতে শুনেছি, কিন্তু এখনকার স্লোগান আর আগেকার স্লোগানের সাথে কি মিল পাবেন? আগেকার স্লোগান কিন্তু অনেক শ্রুতিমধুর ছিল এবং আগেকার স্লোগানে না আসলেই মানুষের গায়ে রক্ত গরম করে দিত এবং ন্যায়ের দাবিটা জাগ্রত করত অন্তরে। কিন্তু এখনকার স্লোগান দেখেন, গালি ছাড়া আপনি স্লোগানে কিছু পাবেন? এটা কি ধরনের কথা? একটা রাজনৈতিক দল যদি তারা গালিগালাজ করে এবং তারা ওপেনলি মঞ্চে উঠে যদি আরেক দলকে নিঃশেষ করে ফেলবে, অমুককে ধ্বংস করে ফেলবে, তার কবর রচনা করবে, এসব যদি করে, এটা কোনো রাজনৈতিক দলের কাজ? এটা রাজনীতিতে পড়ে? রাজনীতিতে এগুলো পড়ে না। আর বিএনপি যেটা করছে আসলে ভেরি স্যাড। মানে আওয়ামী লীগের পরে শক্তিশালী দল হিসেবে বিএনপিকেই সবসময় দেখতাম এবং এইভাবেই দেখে এসেছি। বিএনপি রাজনীতি তারা ভালো মতো করবে সেটাই আশা করি, কিন্তু তারা যে এতটুকু ফিল্ডে এত বাজেভাবে খেলবে কিংবা তাদের ছন্ন ছাড়া কর্মকাণ্ডগুলো না একদমই তাদের দলের সাথে যাচ্ছে না বলে আমি মনে করি। এবং তারা এখন পাল্লা দিয়ে চেষ্টা করছে যে মানে পাল্লা না, ঠিক ব্যাপারটা হয়েছে কি, ওরা এটা করছে তার মানে নতুন এটাই সিস্টেম, এটাই ট্রেন্ড, তাহলে আমরাও এটা ফলো করি। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং বিটুইন দ্যাম। আমি ভোট দিব, বাসার মধ্যে একটা নৌকা নিয়ে ওই নৌকার উপরে একটা সিল দিয়ে দিব, ওটাই আমার ভোট। ভোট কেন্দ্রে যাব না। যদি আওয়ামী লীগকে এক্সক্লুড করা হয়, যদি সেই রাজনৈতিক দলটা না থাকে, তাহলে আমি কেন ভোট দিতে যাব? আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে গণহত্যার কারণে? আচ্ছা, সেই গণহত্যা নিয়ে যথেষ্ট সন্দেহ এখনও রয়েছে এবং সেটা প্রমাণ এখনও পাওয়া যায়নি। যেটা প্রমাণ হয়নি, বিচার হয়নি, সেটাকে নিয়ে কেন আমরা মানে বিচার প্রক্রিয়ায় যাওয়ার আগে একজনকে তো আমি ক্রিমিনাল হিসেবে দায়ী করতে পারি না, তাই না? সাজা আমি দিতে পারি না সে ব্যক্তিকে, আগে তার দোষ প্রমাণ হবে, এটা একটা কথা। আর পরেরটা হলো যে গণহত্যার কারণে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, দেন হাউ কাম জামাত ইসলাম ইজ অন দ্য ইলেকশন? দে ক্যান গেট seats and tickets for election. How does that happen? আমরা কি ভুলে গিয়েছি 71-এ তারা কি গণহত্যা করেছিল? পাকিস্তান হানাদার বাহিনীদের তারা কি সাহায্য করেছিল? এবং তাদের মাদাতে কিন্তু আমাদের বাংলাদেশের নারী ও পুরুষকে নির্বিচারে অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে। যদি এত লাখ রক্তের কারণে, এত লাখ রক্তে যাওয়ার পরেও তার বিনিময়ে জামাত ইসলাম যদি ব্যান না হয়, তাহলে কেন আওয়ামী লীগ ব্যান হবে এবং আমি কেন সেটা মেনে নেব? যদি আওয়ামী লীগকে না রাখে, তাহলে দেখবেন দেশের 70% মানুষ, 60 to 70% মানুষই যাবে না ভোট দিতে। আর ভোট দিলেও সেখানে মানে হয়তো বা কেন্দ্রে গেলেও আর ভোট দিবে না, না ভোটে সে স্ট্যাম্পটা লাগিয়ে আসবে, না একটা থাকে না সেকশন, না ভোটে স্ট্যাম্পটা লাগিয়ে আসবে। আমি এত কষ্ট করে পর্যন্ত যাবও না ভোট কেন্দ্রে, কারণ অনেক দূরে, আমাকে এত কষ্ট কেন করব? আমি যদি যাকে চাই সে যদি ফিরেই না আসবে, তাকেই যদি না রাখে, তাহলে আমি কেন যাব? তাহলে ওই যে নৌকাকে নিষিদ্ধ করেছে না, নৌকা নিষিদ্ধ তারা মুখে বললেই হবে না। আমরা জনগণ ডিসাইড করার দায়িত্ব এবং অধিকার রাখি। আমরা জনগণ, আমরা ডিসাইড করব কে থাকবে, কে যাবে, কাকে আমরা চাই, কাকে আমরা চাই না, কে নিষিদ্ধ হবে, কে নিষিদ্ধ হবে না, সেটা আমরা ডিসাইড করব। কোনো রাজনৈতিক দল ডিসাইড করার অধিকার রাখে না, না কোনো ক্ষমতাসীন সরকার এটা ডিসাইড করার ক্ষমতা রাখে যে আমরা জনগণ কোন দলকে চাই, কোন দলকে চাই না। যদি সেটা বাধ্য করে আমাদেরকে, আমরা যাবই না ভোট কেন্দ্রে, আমরা নৌকা নিয়ে ঘরের মধ্যে বসে সিল দিব, ব্যাস।